মাত্র 30 মিনিটে আরবিতে অনর্গল কথা বলুন। হ্যাঁ, আজ থেকে আর ভাষা না জানার কারণে প্রবাসে কফিলের বকা খাওয়া বা অবহেলার শিকার হতে হবে না। এই ভিডিওর মাত্র 30 মিনিট মন দিয়ে দেখলে আজ প্রথম দিন থেকেই আপনি কাজে ও বাজারে একদম আরবদের মতো আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন। তাই আপনাকে বিনীত অনুরোধ, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তাহলে চলুন শুরু করি। প্রথমে যে বাক্যটি রয়েছে সেটি হলো সম্ভবত সে আসছে। এর আরবি বাক্য মুমকিন হুয়া ইজি। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত বা হয়তো, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা বা আসছে। তো যদি আমরা বলি সম্ভবত সে আসছে, এর আরবি বাক্য মুমকিন হুয়া ইজি। এখন আমরা সে আসছে না বলে যদি এরকম বলি যে সম্ভবত মালিক আসছে বা সম্ভবত বস আসছে, এর আরবি বাক্য মুমকিন মুদির ইজি। হুয়ার জায়গায় কি বসাবো? মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। এখন কারো নাম ধরে যদি বলি যে সম্ভবত রাশেদ আসছে বা সম্ভবত বিলাল আসছে, এর আরবি বাক্য হবে মুমকিন বিলাল ইজি বা মুমকিন রাশেদ ইজি। অর্থাৎ আমরা যে নামটা ব্যবহার করতে চাই হুয়ার জায়গায় ওই নামটা বসালেই হয়ে যাবে। এরপরে আছে সে কখন আসবে। এর আরবি বাক্য মিটা ইজি হুয়া। এখানে মিটা অর্থ হচ্ছে কখন, ইজি অর্থ আসা বা আসবে, হুয়া অর্থ হচ্ছে সে। তো আমরা যদি বলি সে কখন আসবে, এর আরবি বাক্য মিটা ইজি হুয়া। এখন সে না বলে যদি বলি তুমি কখন আসবে, এর আরবি বাক্য মিটা ইজি ইনতা। হুয়ার জায়গায় কি বসাবো? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি বলি এরকম যে মালিক কখন আসবে বা বস কখন আসবে, এর আরবি বাক্য হবে মিটা ইজি মুদির। হুয়ার জায়গায় কি হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। আবার যদি কারো নাম ধরে বলি এরকম যে ফয়সাল কখন আসবে বা বিলাল কখন আসবে, এর আরবি বাক্য হবে মিটা ইজি ফয়সাল বা মিটা ইজি বিলাল। অর্থাৎ হুয়ার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসাবো। আবার যদি মনে করেন আমরা আসবে না বলে একই বাক্যে যাবে বলি, যেমন সে কখন যাবে, এর আরবি বাক্য হবে মিটা রোহ হুয়া। এই যে জায়গায় কী হবে? রহ। রহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। এরপরে আছে একদিনে 8 ঘন্টা। এরকম কোনো বাক্য যদি আমরা বলতে চাই বলতে হবে কি তামানিয়া ওয়াহেদ ইয়ম। এখানে অর্থ হচ্ছে ঘন্টা, তামানিয়া অর্থ হচ্ছে 8, ওয়াহেদ অর্থ হচ্ছে এক, ইয়ম অর্থ হচ্ছে দিন বা একদিনে। যেমন এখানে বিশেষ করে ডিউটির কথা বোঝানো হয়েছে। যেমন যদি আমরা বলি একদিনে 8 ঘন্টা, এর আরবি বাক্য হবে তামানিয়া ওয়াহেদ ইয়ম। তোমার ডিউটি কত ঘন্টা, এর আরবি বাক্য হচ্ছে কাম আন্তা দাওম। এখানে কাম অর্থ হচ্ছে কত, অর্থ হচ্ছে ঘন্টা, আন্তা অর্থ তোমার, দাওম অর্থ হচ্ছে কি ডিউটি। তো যদি আমরা বলি যে তোমার ডিউটি কত ঘন্টা, এর আরবি বাক্য হবে কাম আন্তা দাওম। এখন এই বাক্যকে পরিবর্তন করে তোমার ডিউটি না বলে যদি বলি তার ডিউটি কত ঘন্টা, এর আরবি বাক্য হবে কামসা হুয়া দাওম। মানে আন্তার জায়গায় কী বসাবো? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি নিজে ডিউটির কথা জিজ্ঞাসা করেন এরকম যে আমার ডিউটি কত ঘন্টা, এর আরবি বাক্য হবে কামসা হাগ্গে দাওম। আন্তার জায়গায় কী হবে? হাগ্গে। হাগ্গে অর্থ হচ্ছে আমার। এখন আমি অনেক ভালো, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি বলতে হবে আলহিন আনা জেন ওয়াজেদ। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমি, জেন অর্থ হচ্ছে কি ভালো, ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক। তো যদি আমরা বলি এখন আমি অনেক ভালো, এর আরবি বাক্য হবে আলহিন আনা জেন ওয়াজেদ। এখন মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে যদি আমরা বলি এখন সে অনেক ভালো, এর আরবি বাক্য হবে আলহিন হুয়া জেন ওয়াজেদ। মানে আনার জায়গায় কী হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি এখন বস অনেক ভালো বা এখন মালিক অনেক ভালো, এর আরবি বাক্য হচ্ছে আলহিন মুদির জেন ওয়াজেদ। আনার জায়গায় কি হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। যদি কারো নাম ধরে বলি যে এখন বিলাল অনেক ভালো বা এখন ফয়সাল অনেক ভালো, এর আরবি বাক্য হবে আলহিন ফয়সাল জেন ওয়াজেদ
বা আলহিন বিলাল জেন ওয়াজেদ, অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসালেই হবে। যদি এরকম বলি যে এখন তুমি অনেক ভালো, আমি না বলে যদি এরকম বলি এখন তুমি অনেক ভালো, তো এইটার আরবি বাক্য হবে আলহিন ইনতা জেন ওয়াজেদ। কী হবে? আলহিন ইনতা জেন ওয়াজেদ, অর্থাৎ আনার জায়গায় শুধু ইনতা বসালেই হবে, কারণ ইনতা অর্থ হচ্ছে তুমি। আপনার শরীর কেমন, এই বাক্যটা যদি আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই বলতে হবে আন্তা জিসম কেফ। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার, জিসম অর্থ হচ্ছে শরীর, কেফ অর্থ হচ্ছে কেমন। তো যদি আমরা বলি যে আপনার শরীর কেমন, এর আরবি বাক্য হবে আন্তা জিসম কেফ। আজকে কাজে যাব না, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়া ও মাফিরোহ সগল। এখানে আলিয়াও মানে হচ্ছে আজকে, মাফিরোহ অর্থ হচ্ছে যাব না, সগল অর্থ হচ্ছে কাজ। তো যদি আমরা বলি আজকে কাজে যাব না, এর আরবি বাক্য হচ্ছে আলিয়া ও মাফিরোহ সগল। এখন আজকে না বলে আমরা যদি বলি যে কালকে কাজে যাব না, এর আরবি বাক্য হবে বুকরা মাফিরোহ সগল। আলিয়মের জায়গা হবে কি বুকরা, বুকরা অর্থ হচ্ছে কালকে বা আগামীকাল। যদি এরকম বলি যে আগামী পরশু কাজে যাব না, এইটার আরবি বাক্য হবে বাদ বুকরা মাফি রহ সগল। আলিয়মের জায়গা হবে কি বাদ বুকরা, বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। আবার মনে করেন কাজের কথা না বলে আমরা যদি অন্য জায়গার কথা বলি, যেমন বাজার, দোকান, রুম, এরকম, যেমন আজকে বাজারে যাব না, এইটার আরবি বাক্য হবে আলিয়া মাফি রহ সুখ। সকলের জায়গায় কী হবে? সুখ, সুখ অর্থ হচ্ছে বাজার। যদি বলি আজকে দোকানে যাব না, এইটার আরবি বাক্য হবে আলিয়া মাফি রহ বা কালা, বা মাহলও বলতে পারি সকলের জায়গায়। মাহল অর্থ হচ্ছে দোকান, বা কালা অর্থ হচ্ছে কি দোকান। যদি এরকম বলি যে আজকে রুমে যাব না, এইটার আরবি বাক্য হবে কি আলিয়া মাফি রহ গুরফা। সকলের জায়গায় কি হবে? গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম। আবার মনে করেন আমরা যদি যাব না না বলে যদি বলি আসবো না, যে আজকে কাজে আসবো না, এইটার আরবি বাক্য হবে কি? ভালো করে খেয়াল করেন, আলিয়া ওম্মাই ইজি সগল। মাফি রোহ এর জায়গায় কি বসাবো আমরা? মাই ইজি। মাই ইজি মানে হচ্ছে না আসা বা আসবো না। যদি বলি কালকে কাজে আসবো না, এইটার আরবি বাক্য হবে কি বুকরা মাই ইজি সগল। আলিয়া ও মাফি রোহ এর জায়গায় কি হবে? বুকরা মাই ইজি। যদি বলি দেখেন আগামী পরশু কাজে আসবো না, এইটার আরবি বাক্য হবে বাদ বুকরা মাই ইজি সগল। ভালো করে খেয়াল করেন, যদি আমরা বলি যে আগামী পরশু কাজে আসবো না, এইটার আরবি বাক্য হবে বাদ বুকরা মাই ইজি সগল। এরপর আছে আগামীকাল আমি আসবো, এইটার আরবি বাক্য হচ্ছে বুকরা আনা ইজি। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো। তো আগামীকাল আমি আসবো, এইটার আরবি বাক্য বুকরা আনা ইজি। যদি বলি আজকে আমি আসবো, এইটার আরবি বাক্য আলিয়ম আনা ইজি। বুকরার জায়গায় কী হবে? আলিয়ম, আলিয়ম অর্থ হচ্ছে আজকে। যদি বলি আগামী পরশু আমি আসবো, এইটার আরবি বাক্য হবে বাদ বুকরা আনা ইজি। বুকরার জায়গায় কী হবে? বাদ বুকরা, বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। যদি আমি না বলে এরকম বলি যে আগামীকাল সে আসবে, এটার আরবি বাক্য হবে বুকরা হুয়া ইজি। বা আগামীকাল বস আসবে, এটার আরবি বাক্য হবে বুকরা মুদির ইজি। আনা জায়গায় কী হবে? মুদির, মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। এরপর আছে কোথায় অন্য লোকটি, এইটার আরবি বাক্য ওয়ান হাদানফর তানি। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, হাদানফর অর্থ হচ্ছে লোকটি, তানি অর্থ হচ্ছে অন্য। তো যদি বলি কোথায় অন্য লোকটি, এর আরবি বাক্য হচ্ছে ওয়ান হাদানফর তানি। তুমি আমার কথা বুঝেছ বা বুঝছো, এইটার আরবি বাক্য হবে আনা কালাম মালুম আন্তা। এখানে আনা অর্থ হচ্ছে আমার, কালাম অর্থ কথা, মালুম অর্থ হচ্ছে বুঝছো বা বুঝেছ, আন্তা অর্থ হচ্ছে তুমি। তো যদি বলি তুমি আমার কথা বুঝছো, এইটার আরবি বাক্য হবে আনা কালাম মালুম আন্তা। এখন তুমি না বলে আমরা যদি বলি সে আমার কথা বুঝেছে, এইটার আরবি বাক্য হবে কি আনা কালাম মালুম হুয়া। কী হবে? আন্তার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে।
আর পুরো বাক্য আগের মতোই থাকবে। যদি বলি যে বস আমার কথা বুঝেছে, এইটার আরবি বাক্য হবে কি? আনা কালাম মালুম মুদির, কি হবে? আনা কালাম মালুম মুদির, আনতার জায়গায় হবে মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। তুমি পরে আমাকে বলবে, এই বাক্যটাকে আরবিতে বলতে হবে আন্তা বায়াদান গুল আনা। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি বা সে, বায়াদান অর্থ হচ্ছে পরে, গুল অর্থ হচ্ছে বলা বা বলবে, আনা অর্থ হচ্ছে আমাকে বা আমি। তো যদি আমরা বলি যে তুমি পরে আমাকে বলবে, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা বায়াদান গুল আনা। এখন তুমি না বলে আমরা যদি বলি সে পরে আমাকে বলবে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া বায়াদান গুল আনা। আন্তার জায়গায় কী হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি কারো নাম ব্যবহার করি যে রাশেদ পরে আমাকে বলবে বা ফয়সাল পরে আমাকে বলবে, এর আরবি বাক্য হবে ফয়সাল বাদান গুল আনা বা রাশেদ বাদান গুল আনা। মানে আন্তার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসালেই হয়। আবার যদি এরকম বলি যে বস পরে আমাকে বলবে বা মালিক পরে আমাকে বলবে বা ম্যানেজারও বলতে পারি যে ম্যানেজার পরে আমাকে বলবে, এটার আরবি বাক্য হচ্ছে মুদির বাদেন গুল আনা। অর্থাৎ আন্তার জায়গায় কি বসাবো? মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। আমি একটু ঘুমাতে চাই, এই বাক্যটাকে আরবিতে বলতে হবে আনা এ বেনুম সইয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এ বি অর্থ হচ্ছে চাওয়া বা চাই, নুম অর্থ হচ্ছে ঘুমাতে বা ঘুম, সইয়া অর্থ হচ্ছে একটু। তো যদি আমরা বলি আমি একটু ঘুমাতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এ বেনুম সইয়া। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে একটু ঘুমাতে চায়, এর আরবি বাক্য হচ্ছে হুয়া এ বেনুম সইয়া। আনা জায়গায় কী হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি একটু ঘুমাতে চাও, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা এ বেনুম সইয়া। আনার জায়গায় হবে ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি আবার বলি যে বস একটু ঘুমাতে চায় বা মালিক একটু ঘুমাতে চায়, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির এ বেনুম সইয়া। আনার জায়গায় কী হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। আবার মনে করেন যদি কারো নাম ব্যবহার করি যে বিলাল একটু ঘুমাতে চায় বা ফয়সাল একটু ঘুমাতে চায়, মানে কারো নাম ধরে যদি বলি, এইটার আরবি বাক্য হবে বিলাল এ বিনুম সইয়া বা ফয়সাল এ বিনুম সইয়া। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়ে যায়। আমি তাকে চাই না, এই বাক্যটাকে আরবিতে বলতে হবে আনা মাই এ বে হুয়া নফর। এখানে আন অর্থ হচ্ছে আমি, মাই এ বি অর্থ হচ্ছে চাই না, হুয়া নফর অর্থ হচ্ছে তাকে বা সেই লোককে। তো যদি আমরা বলি আমি তাকে চাই না, এটার আরবি বাক্য হচ্ছে আনা মাই এ বি হুয়া নফর। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চাই যে তুমি তাকে চাও না, এইটার আরবি বাক্য হবে কি ইনতা মাই এ বি হুয়া নফর। মানে আনার জায়গায় কী হবে? ইনতা। ভালো করে খেয়াল করেন, যদি আমরা বলি তুমি তাকে চাও না, এটার আরবি বাক্য হবে কি ইনতা মাই এ বি হুয়া নফর। অর্থাৎ আনার জায়গায় বসাতে হবে ইনতা। যদি বলি যে বস তাকে চায় না, এটার আরবি বাক্য হবে মুদির মাই এ বি হুয়া নফর। আনার জায়গায় কী হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস। যদি এরকম বলি কারো নাম ধরে যে বিলাল তাকে চায় না বা ফয়সাল তাকে চায় না, এটার আরবি বাক্য হবে কি ফয়সাল মাই এ বি হুয়া নফর। ভালো করে খেয়াল করেন, যদি বলি হবে বিলাল মাই এ বি হুয়া নফর। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়। তিনি আমাকে দিয়েছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আনাজিব। এখানে হুয়া অর্থ হচ্ছে তিনি, আনা অর্থ হচ্ছে আমাকে বা আমি, জীব অর্থ হচ্ছে দিয়েছে বা দেওয়া। তো যদি বলি তিনি আমাকে দিয়েছে, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া আনাজিব। এখন তিনি না বলে যদি বলি বস আমাকে দিয়েছে, এটার আরবি বাক্য হবে মুদির আনাজিব। হুয়ার জায়গায় হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। যদি বলি ফয়সাল আমাকে দিয়েছে বা রাশেদ আমাকে দিয়েছে, এইটার আরবি বাক্য হবে ফয়সাল আনাজিব বা রাশেদ আনাজিব। অর্থাৎ হুয়ার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসাবো।
আগে আমি এখানে এসেছিলাম। এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে গাবল আনা ইজি হানা। এখানে গাবল অর্থ হচ্ছে আগে, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে এসেছিলাম বা আসা, হ্যানা অর্থ এখানে। তো যদি আমরা বলি যে আগে আমি এখানে এসেছিলাম, এটার আরবি বাক্য হচ্ছে গাবল আনা ইজি হানা। এখন আমি এসেছিলাম না বলে যদি বলি যে আগে সে এখানে এসেছিল, এটার আরবি বাক্য হবে গাবল হুয়া ইজি হানা। মানে আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি আগে তুমি এখানে এসেছিলে, এটার আরবি বাক্য হবে কি ভালো করে খেয়াল করেন, গাবল ইনতা ইজি হানা। আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি বলি আগে বস এখানে এসেছিল বা আগে মালিক এখানে এসেছিল, এটার আরবি বাক্য হবে গাবল মুদির ইজি হানা। অর্থাৎ আনার জায়গায় কি হবে মুদির, মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। খাওয়া শেষ পরে বন্ধ করো, এটার আরবি বাক্য হচ্ছে আকেল খালাস বাদেন সাকার। এখানে আকেল অর্থ হচ্ছে খাওয়া, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ হচ্ছে পরে, সাকার অর্থ হচ্ছে বন্ধ করো। তো যদি বলি খাওয়া শেষ পরে বন্ধ করো, এটার আরবি বাক্য হচ্ছে আকেল খালাস বাদেন সাকার। কাজ কখন শুরু হবে, এইটার আরবি বাক্য মিতা ইয়াবদা সগল। এখানে মিতা অর্থ হচ্ছে কখন, ইয়াবদা অর্থ হচ্ছে শুরু হবে, সগল অর্থ হচ্ছে কাজ। তো যদি আমরা বলি কাজ কখন শুরু হবে, এইটার আরবি বাক্য হচ্ছে মিতা ইয়াবদা সগল। আমি খুঁজছি তুমি নাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা দৌড় আনতা মাফি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, দৌড় অর্থ হচ্ছে খুঁজছি, আনতা অর্থ তুমি, মাফি অর্থ হচ্ছে নাই। তো যদি বলি আমি খুঁজছি তুমি নাই, এটার আরবি বাক্য হচ্ছে আনা দৌড় আনতা মাফি। আমি সব কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সাউই সকল কুল্লু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করি, সকল অর্থ হচ্ছে কাজ, কুল্লু অর্থ হচ্ছে সব। তো আমি সব কাজ করি, এইটার আরবি বাক্য আনা সাউই সকল কুল্লু। এখন আমি করি না বলে যদি এরকম বলি সে সব কাজ করে, এইটার আরবি বাক্য হবে হুয়া সাউই সকল কুল্লু। আনার জায়গায় কি হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি সব কাজ করো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা সবই সকল করলো। আনার জায়গায় কি হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি বলি যে ফয়সাল সব কাজ করে বা বিলাল সব কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে ফয়সাল সবই সকল করলো বা বিলাল সবই সকল করলো। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসালেই হয়। আমাকে একটু সময় দিন শিখতে, এইটার আরবি বাক্য হচ্ছে আতেনি ওয়াক্ত আতা আল্লাম। এখানে আতেনি মানে হচ্ছে আমাকে দিন, ওয়াক্ত অর্থ হচ্ছে একটু সময়, আতা আল্লাম মানে হচ্ছে কি শিখতে। তো যদি বলি আমাকে একটু সময় দিন শিখতে, এটার আরবি বাক্য হচ্ছে আতেনি ওয়াক্ত আতা আল্লাম। আজ নয় কাল দেবে, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাফি জিব বুকরা। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, মাফি জিব অর্থ হচ্ছে দেবে না বা দিও না, বুকরা অর্থ হচ্ছে কাল বা আগামীকাল। তো যদি আমরা বলি যে আজ নয় কাল দেবে, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাফি জিব বুকরা। আমি সব কাজ শিখে নিতে চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আতা আল্লাম কুল্লু সকল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ হচ্ছে চাই, আতা আল্লাম অর্থ হচ্ছে শিখতে বা শিখে নিতে, কুল্লু অর্থ সব, সকল অর্থ হচ্ছে কি কাজ। তো যদি আমরা বলি যে আমি সব কাজ শিখে নিতে চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আতা আল্লাম কুল্লু সকল। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি আমরা বলি যে সে সব কাজ শিখে নিতে চায়, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আবগা আতা আল্লাম কুল্লু সকল। আনার জায়গায় কি হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি সব কাজ শিখে নিতে চাও, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা আতা আল্লাম কুল্লু সকল। আনার জায়গায় কি হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ব্যবহার করে বলি যে ফয়সাল সব কাজ শিখে নিতে চায় বা বিলাল সব কাজ শিখে নিতে চায়, এইটার আরবি বাক্য হচ্ছে ফয়সাল আবগা আতা আল্লাম কুল্লু সকল বা বিলাল আবগা আতা আল্লাম কুল্লু সকল। অর্থাৎ আনার জায়গায়
আমরা যে নামটা বলেছি ওইটা বসালেই হয়। আমি প্রথমবার এখানে এসেছি, এই বাক্যটাকে আরবিতে বলতে হলে বলতে হবে আনা আওয়াল মাররা ইজি হানা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আওয়াল মাররা অর্থ হচ্ছে প্রথমবার, ইজি অর্থ হচ্ছে এসেছি বা আসা, হ্যানা অর্থ এখানে। তো যদি বলি আমি প্রথমবার এখানে এসেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আওয়াল মাররা ইজি হানা। এখন মনে করেন আমরা বলতে চাই যে সে প্রথমবার এখানে এসেছে, এটার আরবি বাক্য হবে হুয়া আওয়াল মাররা ইউজি হানা। আনা জায়গায় কী হবে? হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলতে চাই তুমি প্রথমবার এখানে এসেছো, এটার আরবি বাক্য হবে ইনতা আওয়াল মাররা ইজি হানা। আনার জায়গায় কী হবে? ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলতে চাই যে বস প্রথমবার এখানে এসেছে বা মালিক প্রথমবার এখানে এসেছে, এইটার আরবি বাক্য হবে মুদির আওয়াল মাররা ইজি হানা। আনার জায়গায় কী হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস, ম্যানেজার বা মালিক। আপনি আমাকে কাজ দিন, এইটার আরবি বাক্য হচ্ছে আতেনি শগল্লাউ সামাহাত। এখানে আতেনি অর্থ হচ্ছে আমাকে দিন, শগল অর্থ হচ্ছে কাজ, লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে বা অনুগ্রহ করে। তো যদি আমরা বলি যে আপনি আমাকে কাজ দিন, এইটার আরবি বাক্য হচ্ছে আতেনি শগল্লাউ সামাহাত। এখন মনে করেন আমরা কাজ দেন না বলে যদি বলতে চাই টাকা, বেতন, রুম, ইকামা এগুলো দিন, যেমন আপনি আমাকে টাকা দিন, এটার আরবি বাক্য হবে কি আতিনি ফুলুস লাউ সামাহাত। সকলের জায়গায় কি বসিয়েছি ভালো করে খেয়াল করেন, ফুলুস। ফুলুসের অর্থ হচ্ছে টাকা। যদি বলি আপনি আমাকে বেতন দিন, এইটার আরবি বাক্য হবে আতিনি রাতে প্লাউ সামাহাত। সকলের জায়গায় কি বসিয়েছি রাতে, রাতে অর্থ হচ্ছে বেতন। যদি আমরা বলি আপনি আমাকে ইকামা দিন, এটার আরবি বাক্য হবে কি আতিনি ইকামা লাউ সামাহাত। আমরা তো জানি ইকামা অর্থ কী। আবার যদি বলি আপনি আমাকে রুম দিন, এইটার আরবি বাক্য হবে কি আতিনি গুরফা লাউ সামাহাত। সকলের জায়গায় কী হবে? গুরফা। গুরফা অর্থ হচ্ছে রুম। এভাবে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। আমি সব সময় কাজ করব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সাউই শগল আলাতুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সাউই অর্থ হচ্ছে করব বা করা, শগল অর্থ কাজ, আলাতুল অর্থ হচ্ছে কি সব সময়। তো যদি আমরা বলি যে আমি সব সময় কাজ করব, এটার আরবি বাক্য হচ্ছে আনা সাউই শগল আলাতুল। এখন মনে করেন আমরা বলতে চাই যদি যে সে সব সময় কাজ করবে, এটার আরবি বাক্য কী হবে? ভালো করে খেয়াল করেন, হুয়া সাউই শগল আলাতুল। আনা জায়গায় কী হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি সব সময় কাজ করবে, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা সাউই শগল আলাতুল। ভালো করে খেয়াল করেন কি বলেছি, ইনতা সাউই শগল আলাতুল। যদি কারো নাম ধরে বলি যে ফয়সাল সব সময় কাজ করবে বা বিলাল সব সময় কাজ করবে, মানে যে কোনো একটা নাম যদি আমরা বলি তাহলে কি হবে? ফয়সাল সাউই শগল আলাতুল বা বিলাল সাউই শগল আলাতুল। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়। আমি এখন কি খাবো, এই বাক্যটাকে বলতে চাইলে বলতে হবে কি আনা আলহিন আকেল এশ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, আকেল অর্থ হচ্ছে খাওয়া বা খাবো, এশ অর্থ হচ্ছে কি। তো যদি আমরা বলি আমি এখন কি খাবো, এর আরবি বাক্য হচ্ছে আনা আলহিন আকেল এশ। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যে সে এখন কি খাবে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া আলহিন আকেল এশ। কি বলেছে ভালো করে খেয়াল করেন, হুয়া আলহিন আকেল এশ। যদি বলি যে তুমি এখন কি খাবে, এইটার আরবি বাক্য হবে ইনতা আলহিন আকেলেশ। আনার জায়গায় কি হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি বলি যে মোহাম্মদ এখন কি খাবে বা রুবেল এখন কি খাবে, মানে যে কোনো একটা নাম যদি বলি তাহলে কি হবে? মোহাম্মদ আলহিন আকেলেশ বা রুবেল আলহিন আকেলেশ। অর্থাৎ আমরা যে নামটা বলেছি ওই নামটা আনা জায়গায় বসালেই হয়। আবার মনে করেন যদি আমরা বলি যে বস এখন কি খাবে, মানে বা মালিক এখন কি খাবে, এটার আরবি বাক্য হচ্ছে মালিক আলহিন আকে মুদির আলহিন আকেলেশ। আনার জায়গায় কী হবে? মুদির।
মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। এরপর আছে আমি শুক্রবার ছুটি চাই। এর আরবি বাক্য হচ্ছে আবগা ইজাজা ইয়াউম আল জুমা। এখানে আবগা অর্থ হচ্ছে চাই। এখানে আনা বা আমি শব্দটি উজ্জ আছে। ইজাজা অর্থ হচ্ছে ছুটি। ইয়াউম আল জুমা মানে হচ্ছে শুক্রবার। তো যদি আমরা বলি যে আমি শুক্রবার ছুটি চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আবগা ইজাজা ইয়াউম আল জুমা। কত সময় লাগবে গাড়ি আসতে? এইটার আরবি বাক্য হচ্ছে কামসা আবগা সাইয়ারা ইজি। এখানে কামসা অর্থ হচ্ছে কত সময় বা কত ঘন্টা, আবগা অর্থ হচ্ছে লাগবে বা প্রয়োজন, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি, ইজি অর্থ হচ্ছে আসতে বা আসা। তো যদি আমরা বলি কত সময় লাগবে গাড়ি আসতে, এইটার আরবি বাক্য হচ্ছে কামসা আবগা সাইয়ারা ইজি। কাজের জায়গা কত দূর? এইটার আরবি বাক্য হচ্ছে কাম বাইট সকল মাকান। এখানে কাম বাইদ অর্থ হচ্ছে কত দূর, সকল অর্থ কাজ, মাকান অর্থ হচ্ছে জায়গা বা স্থান। তো যদি আমরা বলি যে কাজের জায়গা কত দূর, এটার আরবি বাক্য হচ্ছে কাম বাইট সকল মাকান। কাজটা আজই শুরু হবে। এর আরবি বাক্য হচ্ছে সকল ইয়াবদা আল ইয়াউম। এখানে সকল অর্থ হচ্ছে কাজ বা কাজটা, ইয়াবদা অর্থ হচ্ছে শুরু হবে, আল ইয়াউম অর্থ হচ্ছে আজ বা আজই। তো যদি আমরা বলি কাজটা আজই শুরু হবে, এর আরবি বাক্য হচ্ছে সকল ইয়াবদা আল ইয়াউম। এখন মনে করেন আমরা আজই শুরু হবে না বলে যদি বলতে চাই যে কাজটা কালই শুরু হবে, এর আরবি বাক্য হচ্ছে সকল ইয়াবদা বুকরা। আল ইয়াউমের জায়গায় কী হবে? বুকরা। বুকরা অর্থ হচ্ছে কাল। যদি বলি কাজটা আগামী পরশু শুরু হবে, এর আরবি বাক্য হচ্ছে সকল ইয়াবদা বাদ বকরা। আল ইয়াউমের জায়গায় কী হবে? বাদ বকরা। বাদ বকরা অর্থ হচ্ছে আগামী পরশু। সে কিভাবে জানবে আমি কোথায়? এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া কেফ মালুম আনা ওয়ান। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, কেফ অর্থ হচ্ছে কিভাবে, মালুম অর্থ হচ্ছে জানবে বা জানা, আনা অর্থ আমি, অয়ন অর্থ হচ্ছে কোথায়। তো যদি আমরা বলি সে কিভাবে জানবে আমি কোথায়, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া কেফ মালুম আনা ওয়ান। এখন মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে তুমি কিভাবে জানবে আমি কোথায়, এটার বা আরবি বাক্য কী হবে? ভালো করে খেয়াল করেন। ইনতা কেফ মালুম আনা ওয়ান মানে হুয়ার জায়গায় কী হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি বলি বস কিভাবে জানবে আমি কোথায় বা মালিক কিভাবে জানবে আমি কোথায়, এটার আরবি বাক্য হচ্ছে মুদির কেফ মালুম আনা ওয়ান। হুয়ার জায়গায় কী হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। যদি কারো নাম ধরে বলি যে মোহাম্মদ কিভাবে জানবে আমি কোথায় বা বিলাল কিভাবে জানবে আমি কোথায়, এটার আরবি বাক্য হবে কি? ভালো করে খেয়াল করেন। মোহাম্মদ কেফ মালুম আনা ওয়ান বা বিলাল কেফ মালুম আনা ওয়ান, অর্থাৎ হুয়ার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়। আমার সাথে কাজ করবে, এইটার আরবি বাক্য হচ্ছে সবই সগল আনা সাওয়া সাওয়া। এখানে সবই অর্থ হচ্ছে করা বা করবে, সগল অর্থ হচ্ছে কাজ, আনা অর্থ হচ্ছে আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি? সাথে। তো যদি আমরা বলি আমার সাথে কাজ করবে, এটার আরবি বাক্য হচ্ছে সবই সগল আনা সাওয়া সাওয়া। এখন মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে আমার সাথে না বলে এরকম যদি বলেন যে তার সাথে কাজ করবে, এইটার আরবি বাক্য হচ্ছে কি? ভালো করে খেয়াল করেন। সবই সগল হুয়া সাওয়া সাওয়া মানে আনার জায়গায় কী হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি যে মালিকের সাথে কাজ করবে বা বসের সাথে কাজ করবে, এটার আরবি বাক্য হচ্ছে কি? সবই সকল মুদির সাওয়া সাওয়া। আনার জায়গায় কী হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। এই লোকটা খুব বড় পাগল, এর আরবি বাক্য হচ্ছে হাদানা ফর মজনুন কাবির। এখানে হাদান অর্থ অর্থ হচ্ছে এই, নফর অর্থ হচ্ছে লোক বা লোকটা, মজনুন অর্থ হচ্ছে পাগল, কাবির অর্থ হচ্ছে খুব বড় বা বড়। তো যদি আমরা বলি এই লোকটা খুব বড় পাগল, এর আরবি বাক্য হচ্ছে হাদানা ফর মজনুন কাবির।